গোপালের নিত্য প্রয়োজনীয় জামাগুলো আজ সব ধুয়ে দিলাম। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। উপরে ঠাকুর ঘরে এসে দেখি কারেন্ট নেই, তাই ঠাকুর ঘরটা এখন একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আর ওই যে দক্ষিণের জানালাটা খুললাম, সত্যি কথা বলতে ওই দিক দিয়ে সবসময় এত সুন্দর হাওয়া দেয়। গোপালের যে জামাগুলো পরা হয়ে যায় সেগুলো এই ব্যাগের মধ্যে জমিয়ে রাখি, তারপর একসাথে অনেকগুলো যখন জড়ো হয় তখন সেগুলো কেচে দিই। আর এই প্রত্যেকটা জামার সুগন্ধ এত সুন্দর, মনে হচ্ছে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি। তবে সত্যি কথা বলতে এতগুলো জামা একসাথে জড়ো হয় না, যেহেতু বাড়িতে কাজ চলছে, জামা কাপড় মেলার বেশ কিছুটা অসুবিধা। তবে আজকে সবগুলো ধুতেই হবে, নইলে আর উপায় নেই। ছাদের দিয়ে এখন পা বাড়ানোর জায়গা নেই, তাই আজকে সমস্ত জামাগুলো একটু অসুবিধা করে হলেও এই বেসিনের মধ্যেই ধুয়ে। শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, জীবনে সব ক্ষেত্রে একটা বিকল্প রাস্তা থেকেই যায়। জীবনে আসলে শেষ বলে কিচ্ছুটি নেই, যেখানেই শেষ ঠিক সেখান থেকেই শুরু। যেই সময়টা আমাদের মনে হয় এবার তো সবকিছু শেষ, আর কিচ্ছু করার নেই, বিশ্বাস করো সেই শেষ মুহূর্তে যদি আমরা লড়াই করি তাহলে দেখতে পাবো সেই শেষের ক্ষণিকের ব্যবধানে কিছু নতুন আমাদের জীবনের সাথে ঘটতে চলেছে। জীবনের সঙ্গে খারাপ কিছু হলে তাৎক্ষণিকভাবে ঈশ্বরের ওপর রাগ হলেও 5 বছর পরে গিয়েও বোঝা যায় যে সেই জিনিসটা হয়েছিল বলে আজকে এই ভালো দিনটা আমরা দেখতে পেলাম। আসলে জীবনে সবটাই সৃষ্টিকর্তার পরিকল্পনা। কাকে কখন কোথায় কিভাবে কতটা দিতে হবে, কিভাবে কেড়ে নিতে হবে, সেটা সব তার হিসেবের খাতায়। বরাবরই গোপালের জামাগুলো কাঁচা হয়ে গেলে আমি এই সিঁড়ির রেলিং এর ধারে মিলে দিই, কারণ এখন তো প্রায় গরম পড়েই গেছে, এক বেলার মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এই প্রত্যেকটা জামা কিন্তু গরমকালে গোপালের পরার জন্য বড্ড আরামদায়ক।